হে গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল পুচু উইথ মা। তো দেখো এখন বাজে 6:30। ব্লগটা এখন থেকে স্টার্ট করছি। তো দেখো প্রথমেই আমি মুখ ধুয়ে নিয়েছি, আর মুখ ধোয়ার পরে আমি দেখো চুলটা বেঁধে নিলাম, একদম চুলটা উপর দিকে তুলে নিলাম, একদম নিচে চুল রাখতে পারছি না, কি বলবো। কিন্তু ঘুমাবার সময় আমি এবার ওপরে চুল বেঁধে ঘুমাতে পারি না, তখন আমাকে চুলটা খুলতে হয় আর নিচের দিক করে বাঁধতে হয়। তো এখন আমি কিন্তু চুলটা উপর দিকে সারাদিনই এখন বেঁধে রাখি গরমের সময়। তো দেখো এখন আমি চলে গেলাম রান্না করে আমার মতন একটু চা করে নেবো, আর চা করার পর আমি খেয়েও নেবো, কারণ প্রচুর কখন খাবে জানি না, কারণ এখন তো উঠলো আর ওর সকালে একটা ওষুধ ছিল, আর ওষুধটা দিয়ে দিলাম, তারপরে চলে গেল মামার বাড়িতে। আর দেখো কি হয়েছে, কালকে না দুধটা রাতের বেলায় গরম করা হয়নি, গরম করতে ভুলে গেছিলাম। তো গরম না করার জন্য সকালে ভাবলাম যে আমি দুধ চা খাবো, কিন্তু দুধ চা খাওয়া হলো না। এই যে দুধটা আমার ফেটে গেছে, একদম ছেনা হয়ে গেছে। তো কি করব, রুটি দিয়ে ছেনাই খেয়ে নেবো, দুধ চা তো হলো না। তো এখন এতটাই গরম, যদি 2-3 বার 4 বার গরম না করছি তাহলে তো দুধ ফেটে যাচ্ছে। আমি তো সারাদিনে 3 বার মতন দুধ গরম করি, তাহলে দুধ ঠিক থাকে। আর কালকে রাত্রে গরম করা হয়নি, রেখে দিয়েছিলাম, বাস দুধটা ফেটে গেল। আর দেখো আমার চা বানানো হয়ে গেল, আর আমি এখন চলে এলাম রুমে। আর এখন আমি বসে বসে একটু মতন চা খাবো। এতই গরম আজকে, এতই গরম কি বলবো, ফ্যান ছাড়া থাকাই যাচ্ছে না, একদমই যাচ্ছে না। আর দেখো আমার কিন্তু মুখ ধুয়ে সকালে জল খাওয়া অভ্যাস, অবশ্য তোমরা সবাই খাও। তো আমি কিন্তু সকালে মুখ ধুয়ে আগে জল খাই, তারপরে কিন্তু চা খাই। আর পুচুকেও সেটাই অভ্যাস করেছি, ওকেও ফার্স্টে আমি জল খাওয়াই, তারপরে কোনো কিছু খাবার দিই। কিন্তু এখন ওকে ডাক্তার দেখানো হয়েছে, তো ডাক্তারই বলেছে ফার্স্টে ওকে বাসি মুখে নাকি ওষুধটা খাওয়াইতে হবে, কোনো কিছু না খাইয়ে। তো সেই জন্য ওকে এক ওষুধ বাসি মুখে খাইয়ে দিই। আমার তো আবার এত মনেই থাকে না, কোনো দিন হয়তো আবার চা খাওয়ার পরেও ওষুধটা দিয়ে দিই। তো আজকে আমার মনে ছিল, তাই ঘুম থেকে উঠলো আর পুচুকে বললাম তুমি ওষুধটা আগে খেয়ে নাও, নাহলে কিন্তু আমি ভুলে যাব। তাই পুচু ওষুধটা খেয়ে এখন চলে গেছে মামার বাড়িতে। আর ওষুধটা খাইয়েছি 15 মিনিট, না হলে ও কোনো কিছু খেতেও পাবে না। তাই আমি ভাবলাম এদিকে চা করে খেয়ে নিই পুচু আসার আগে, তাই আমি চা করে নিলাম। আর এখন আমি বিস্কিট চা খাচ্ছি। আজ সকালে উঠে এখন তো পুচু গেছে মামার বাড়িতে, এখন মামার বাড়িতে গিয়ে কতক্ষণ গল্প করবে তার ঠিক নেই, তারপরে আসবে। আর এখন ডাকলে পরেও পুচু আসবে না, আমি ডেকে ডেকে একদম কি বলবো, মানে পুচু ছাড়াই পাওয়া যায় না, এত ডাকি তার সত্ত্বেও। আর এদিকে দেখো গরমও কিন্তু খুব পড়েছে, এত গরম পড়েছে যে আমি গরমে ঘেমে একদম মানে কি বলে ঘেমে টেমে একদম স্নান করে নিয়েছি। মনে হচ্ছে না, আমাকে দেখে মনে হচ্ছে না এখন স্নান করে এলাম, এত গরম। আর এমনিতেও আমি খুব ঘামি, আর আজকে তো আরও বেশি বেশি ঘামছি। আর এদিকে গরম গরম চা খাচ্ছি, তো আরও সেই জন্য ঘামছি। আর দেখো চাটা এতটাই গরম যে আমি তাড়াতাড়ি করে খেতেও পাচ্ছি না। কিন্তু একদিকে কিন্তু শান্তনু মানে তোমাদের দাদা ভাই, ও কিন্তু গরম চা খুব তাড়াতাড়ি খেয়ে নেয়, ও এখনই থাকলে বাস আমার ফার্স্টে খেয়ে উঠে পড়তো। আমি কিন্তু এত তাড়াতাড়ি খেতে পারছি না, কারণ এতটাই গরম আছে, বুঝতেই পারছো, ফু দিয়ে দিয়ে খাচ্ছি, কিন্তু তাড়াতাড়ি খাবার চেষ্টা করছি, তাও কিন্তু খেতে পারছি না, কারণ চাটা তাড়াতাড়ি ভাবছি খাওয়া হয়ে গেলে পুচুকে এবার ডেকে নেবো, কারণ ওষুধ খাওয়ানো হয়তো 15 মিনিট হয়ে গেল। আর দেখো এরপর পুচুকে আমি ডেকে নিয়ে চললাম, আর ডেকে নিয়ে আসলাম। আর ও এখনও কিন্তু মুখ ধোয়নি, বলেছিলাম আগে যে ওকে ব্রাশ না করিয়ে বাসি মুখে ওষুধ দিয়েছিলাম, তো বাসি মুখে ওষুধ খেয়ে এখন 15 মিনিট হয়ে গেছে। আর পুচুকে এখন আমি ব্রাশ দিয়ে দিচ্ছি, এখন পুচু দেখো মুখ ধুবে। আর আজকে দেখো আমাকে কিন্তু ক্যামেরা থেকে সরিয়ে দিল, কারণ ও আজকে সবাইকে বলছে মুখ ধোয়া দেখাবে নাকি। তো ঠিক আছে, পুচু আজকে মুখ ধোয়া সবাইকে দেখাবে, তার আগে কিন্তু ও জল খেয়ে নিল একবার, জল না খেয়ে কিন্তু ও থাকতে পারে না দেখো। তো এরপর দেখো পুচু বিরাজ করছে, এত বিরাজ করছে, এত বিরাজ করছে, এরকম বিরাজ কিন্তু পুচু কোনো দিন করে নেই। আমার মনে হচ্ছে আজকে পুচু প্রথম এত ব্রাশ করছে, আর এত ভ্যান করেছে, এক মুখ মুখ ভর্তি, আর দাঁতগুলো মনে হচ্ছে যেন ছিঁড়ে পড়ে যাবে। আর আমার কোনো কথা শুনতেই পাচ্ছে না, এখন ব্রাশের দিকে ওর মন, তারপরে তো ওর সামনে এখন ক্যামেরা আছে, ওর তো আরও মজা করে ব্রাশ করছে। তারপরে দেখো পুচুর এখন ব্রাশ হতেই মনে হচ্ছে 2 ঘন্টা লাগবে, তারপর চা খাওয়াইতে 3 ঘন্টা, তারপর পড়তে যে কখন বসবে আমি জানি না, কারণ এমনিতেই ভাবি আমি যে
এমনিতেই আমি ভাবি একটু সকাল সকাল উঠে সব কাজ বাগিয়ে নিব, তাহলে ওকে পড়তে বসাইতে পাবো। কারণ আজ থেকে তো স্কুলে এমনিতেই ছুটি পড়ে গেছে, সোমবার থেকেই ছুটি। এখন কদিন ছুটি দেবে সেটা এখনও জানায়নি, তো দেখা যাক কদিন ছুটি দেয়। তারপরে তো আবার ছুটি পড়লে পুচু অনেক দিন থেকেই বলছে মামার বাড়ি যাবে, তো ওকে একবার মামার বাড়ি ঘুরিয়ে নিয়েও আসতে হবে। তো সোমবার দিন থেকে তো ছুটি, এই শুনেই তো পুচু নাচ শুরু হয়ে গেছে যে মামার বাড়ি যাব, মামার বাড়ি যাব, মামার বাড়ি যাব। তো আমি দেখি কি করা যায়, পুচুকে কবে নিয়ে যাওয়া যায়। তো তার আগে দেখো আজকে পুচু কিন্তু ব্রাশ করা মানে বন্ধই করবে না মনে হচ্ছে। আজকেই মনে হচ্ছে ব্রাশ করে নেবে, আজকেই মনে হচ্ছে 10 দিনের ব্রাশ করে নেবে। দেখো এখনও দাঁত মাজা কিন্তু ওর শেষ হলো না। আর আজকেই মনে হচ্ছে ওর দাঁতগুলো সব সাদা হয়ে যাবে, চকলেট খেয়ে যে দাঁতগুলো পোকা লেগে গেছে সেগুলোও ঠিক হয়ে যাবে। হ্যাঁ, তারপরে দেখো 7টা কিন্তু বেজে গেল, ওর নাচানাচি কিন্তু এখনও বন্ধ নেই। এত নাচানাচি আর এত বিরাজ করার ধুম আমি আজকেই প্রথম দেখছি। তো আমি কি ভাবছি, ও তাকতে বিরাজ করুক, আমি চলে যাই ওর জন্য তাকতে খাবারটা বানিয়ে নিয়ে চলে আসি, তাহলে ওর মুখ ধুয়ে সঙ্গে সঙ্গে ওকে খাবারটা খাইয়ে দেবো। আর ফাইনালি দেখো আমার কাপড় ছাড়া হয়ে গেল, আর কাপড় ছেড়ে আমি ওর খাবার বানিয়ে নিয়ে চলে এলাম, কিন্তু পুচুর কোনো পাত্তা নেই। আর ও আজকে আবার চুল বেঁধেছে, পুচুকে আমি আবার একদিকে ঝুটি করে দিয়েছি, তাই ও লজ্জা করছে, ক্যামেরার সামনে আসতে চাইছে না, কোনো মতেই আসতে চাইছে না। দেখো লুকিয়ে পড়ছে, এদিক ওদিক আমি ক্যামেরা ঘোরাচ্ছি, কিন্তু কিছু দেখো লুকিয়ে পড়ছে, ক্যামেরার সামনে আসতেও এতটাই লজ্জা লাগছে। চুল বেঁধেছে বলে কথা, সামনে দুটো চুল বড় হয়েছে, তাই আমি একবার বেঁধে দিলাম। তো দেখো চুল বেঁধে কিন্তু পুচুকে ভালোই লাগছে। আর এরপরে দেখো আমি চান করে চলে এলাম, আমার চান টান হয়ে গেল। আর চান করে আমি চলে এলাম, অল্প মতন আমার রান্না হয়ে গেল, ভাত ডাল আমার হয়েছে। আর এদিকে পুচুকে চলে এলাম স্নান করানোর জন্য। তো পুচুকে বলছি তুমি চলো স্নান করে নাও গা, কিন্তু পুচু তো স্নান করতেই চাইছে না, বলছে আমি আজকে স্নান করবো না, আমার শরীরটা নাকি ভালো লাগছে না। আর অবশ্য দুদিন থেকে ওর দেখছি যে হাঁচি খুব হচ্ছে। দেখো না, ওর এমনিতে শীতকালে তো ঠান্ডা লেগেই থাকে, তো গরমকালেও ঠান্ডা, আর হাঁচি কিন্তু সত্যি সত্যি করে হচ্ছে, কিন্তু এতটাই গরম পড়েছে। এমনিতেও কালকে পুচু চান করেনি, তাই আমি ভাবছি আজকে পুচুকে তেল মাখিয়ে গায়ে জল ঢেলে দেবো। তাই এসে অনেক 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 খোসামুতি করছে। আর এদিকে আমি রান্না করেছিলাম, এত গরম যে আর থাকতে পারলাম না, তো গ্যাসটা অফ করে দিয়ে চলে এলাম রুমে। আর রুমে এসে একটু শান্তি করে বসলাম ফ্যানের হাওয়াতে। আর এদিকে দেখো লাইটও অফ করে দিয়েছি, বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। আমার তো মনে হচ্ছে যে শুয়ে পড়ি পুচুর সাথে আর একটা ঘুম দিয়ে দিই টেনে, কিন্তু এখন কিচ্ছু করে না। এখন যদি আমি ঘুমিয়ে দিই তাহলে তো পুচুর আজকে খাওয়া দাওয়া কোনো কিচ্ছু হবে না, সব কিছুই বন্ধ হয়ে যাবে। তাই আমি আর ঘুমাচ্ছি না, পুচুকে এখন উঠাচ্ছি খোসামুদ্দি করে যে পুচু উঠো। কিন্তু আমার আজকেই খোসামুদ্দি করে না, এটা রোজ রোজ করতে হয় আমাকে, চান করা আর খাওয়া, এই দুটো করাতে যে আমার খুবই কষ্ট হয় পুচুকে। চান আর খাওয়া, কেন যে এত কষ্ট হয় খাওয়াতে আমি জানি না। কোনো মতেই চান করতে বলে চান করবো না, এক কথায় উঠে যাবে না। আর খাবারের কথা শুনলে তখন যখনই বলবো আমি তোমাকে এবার ভাত খাওয়াবো, ভাত খাবার টাইম হয়ে গেছে, তখনই প্রচুর কান্না শুরু হয়ে যাবে। তো এখন দেখি কতক্ষণে পুচু উঠে পড়ে স্নান করতে যায়। তো উঠেছে, মনে হচ্ছে যেন স্নান করবে। তো স্নান করা হয়ে গেলে পুচুকে খাইয়ে দেবো, খাওয়ানোর পরে তো পুচু আমার কোনো কথাই শুনছে না, মনে হচ্ছে আজকে আর স্নান করবে না। তো এমনি এমনি আমার টাইমটা এখানে চলে যাচ্ছে। তো আমি এখন চলে যাব সেজন্য রান্না করে, আমার এমনিতেই রান্না এখনও শেষ করতে পারিনি। আর এত গরম, বুঝতেই পারছো, জানলার দিকে যা রোদের তাপটা ঢুকছে, বাপরে বাপরে। আর এদিকে দেখো আমি তরকারি বসিয়ে দেখিয়েছি গ্যাসটা কমিয়ে। তো এত গরম রান্না করে থাকতে পারছে না, তাই একবার করে রুমে যাচ্ছি আসছি। আর এদিকে রুমে এলাম, কিন্তু পুচু দেখো এরপর কী করছে, একটা খেলা শুরু করে দিল। তো নিচে দুটো বালতি আছে, বালতির ঢাকনাগুলো দেখো নিয়ে নিল, আর এখন কি খেলা শুরু করবে দেখো। তারপর ও বাড়িতে একটা নিজেই বল বানিয়েছে ছোটো পাড়া, আর এখন বলছে মা তোমাকে আমার সাথে খেলতে হবে। আর আমি যদি বলছি খেলবো না, তাহলে ও বলছে আমি তাহলে ভাত খাবো না। তো সেই জন্য কিছু কারণে আমি বসেই পড়লাম খেলতে পুচুর সাথে, যদি একবার খেলে ওকে বুঝিয়ে ভাত খাওয়াতে পারি। তো দেখো কীরকম কী ধরনের খেলা পুচু শুরু করেছে, খেলাটা মানে নতুন ওই তৈরি করেছে। এরকম খেলা কিন্তু আমি কোনো দিন দেখি নাই, আর কেউ খেলেও নাই।